জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, আমিরে জামাত বাংলাদেশ মোহতারাম ডক্টর শফিউর রহমান মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। গাজায় যাচ্ছি সেই মুহূর্তে উনি আমাকে জানালেন আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের মাননীয় চেয়ারম্যান। এ ধরনের দলমত নির্বিশেষে সকলেই ফাউন্ডেশনের সাথে অংশগ্রহণ করছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন ইজিপ্টের রাজধানী কায়রো থেকে আপনাদের কাছে যে সংবাদ যেটা পাঠাচ্ছি সেটা হলো, এই মুহূর্তে আমরা গাজায় মজলুম জনগণের জন্য বাংলাদেশের মানুষের পক্ষ থেকে যে যে ত্রাণ সামগ্রী আমরা রেডি করছি এখানে, সেই ত্রাণ সামগ্রীগুলার ব্যাপারে আপনাদেরকে আমরা কিছুটা অবগত করার ইচ্ছা প্রকাশ করছি। 1000 পরিবারের জন্য যাবে এবং সেখানে প্রায় 12 টন খাদ্যশস্য আমরা এখানে তৈরি করছি। আমরা এই সময়ে আমাদের সঙ্গে যারা এই কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন বাংলাদেশের বিখ্যাত ব্যক্তিগণ, তাদের সম্পর্কে কিছুটা বলতে চাই। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, উনি যেই মুহূর্তে শুনলেন যে আমরা গাজায় যাচ্ছি, সেই মুহূর্তে উনি আমাকে জানালেন যে উনি তার পক্ষ থেকে একটি হাদিয়া প্রেরণ করবেন গাজার জনগণের জন্য। খুবই অবাক হয়েছি, তিনি একটা বিশাল অঙ্কের অনুদান আমার কাছে পাঠিয়েছেন, যেটা নিয়ে আমরা এখন এখানে গাজার মজলুম জনগণের জন্য আমরা এই ত্রাণ সামগ্রীগুলো তৈরি করছি কায়রোর একটি ওয়্যারহাউসে বসে, যেটা আগামী কয়েকদিনের মধ্যেই আমরা বিশাল ট্রাকে করে খান ইউনিসে পাঠানোর জন্য ইনশাআল্লাহ সক্ষম হব। বিশাল কর্মযজ্ঞ এখানে হচ্ছে। সে কর্মযজ্ঞ যাদের অধীনে হচ্ছে, সেই আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের মাননীয় চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন সাহেব, আমি তাকে দুটি কথা বলার জন্য অনুরোধ করব। আসসালামু আলাইকুম। গাজার মাজলুম ভাই বোনদের জন্য আন্তরিক সহযোগিতা নিয়ে এগিয়ে আসার জন্য আমিরে জামাত বাংলাদেশ মোহতারাম ডক্টর শফিউর রহমান মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ওনার আন্তরিক সহযোগিতায় আমাদের বিশাল এক ট্রাক মালামাল যাচ্ছে, সেখানে ওনার বিশাল একটা অংশগ্রহণ রয়েছে। এ ধরনের দলমত নির্বিশেষে সকলেই ফাউন্ডেশনের সাথে অংশগ্রহণ করছে। সকলেই নিঃসংকোচিত্তে অংশগ্রহণ করুন। মজলুম ভাই বোনদের জন্য আসুন, মন থেকে ভালোবাসাগুলো আমরা পৌঁছিয়ে দিই। আল্লাহ আমাদের সকলের সহযোগিতা কবুল করুক।